নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। তো আগের ব্লগটিতে তোমরা আশা করি সবাই দেখেছো যে আমরা শিলিগুড়ি ফিরে এসেছি। তো তার দুদিন পরে সকালের এই ব্লগটা। পরের দিন আসার সঙ্গে কোনো ব্লগ করতে পারিনি, কারণ প্রচুর কাজকর্ম পড়েছিল, যেহেতু অনেক দিন ধরে বাড়িতে ছিলাম না। তো সব কিছু পরিষ্কার করতে করতে সময় চলে গেছে। তো তার পরের দিন বাবু সকালবেলা উঠে চলে গেছিলো বাজারে। বাজারে গিয়ে এই পাবদা মাছ আর একটা এই আমেরিকান রুই মাছ নিয়ে এসেছে। আর সকালবেলা উঠে আমি রুটি, এদিকে মুড়ি, এগুলো সব করেছি। সব বাবু, মা, এদিকে আমরা সবাই টিফিন খাওয়ার জন্য। তো সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। বাবু বাজার থেকে এনে দিয়েছে সব কিছু। এখানে আছে মূলো শাক, আর মূলো নাকি সর্ষের শাক, সরি। তো এখানটাতে মা বললো আজকে তুই রান্না কর। আর এখানে ছিল কিছু নদীর মাছ তাজা, সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এগুলো কিন্তু আমার বাবু মেরে নিয়ে এসেছেন নদী থেকে। আর সবজি তো তোমরা জানো, বাড়ির থেকে যা নিয়ে এসেছিলাম সবই আছে। এখানে মা আর আমার মাসিমা দুজন মিলে আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে। আর মাকে বললাম আলুটা তাড়াতাড়ি কেটে দাও, মাছ দিয়ে ঝোলটা করে ফেলি। তো আমি রান্নার দিকে চলে গেছি, কারণ বাইরে ঘরবাড়ি গোছানোর কাজ এখনও শেষ হয়নি। তো এই মাছটা করব মূলো দিয়ে একটু চচ্চড়ি, আর আলু দিয়ে করব মাছের ঝোল, আর এদিকে শাক ভাজা। আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর আজকে আর পাবদা মাছটা করা হবে না। আর আমার মা এদিকে দেখো এই সর্ষে শাকটা কত কুচি কুচি করে কাটছে। আমি আবার এত কুচি করে শাক কাটতে পারি না। তো আমার কড়াইটা গরম হয়ে গেছিলো, আমি মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা হলো আমার বাড়িতে তৈরি করা ঘি। এই ঘিটা আমি বাড়িতে তৈরি করি কিভাবে, আমার হাফ কেজি করে দুধ রোজান আছে। তো সেখান থেকে প্রতিদিন সর উঠিয়ে প্রায় 25 দিন মতন সর দিয়ে আমি এতটা ঘি তৈরি করতে পেরেছি। মানে আমি এক মাসে যদি পুরো দিনই সর উঠাই, তাহলে বেশ 400 থেকে 500 গ্রাম ঘি হয়। আর এই ঘিয়ের যে খয়রি খয়রি থাকে সেগুলোও রেখে দিয়েছি, এগুলো পরে খাওয়া যাবে। আর সেই কুকুরের বাচ্চাগুলো এখনও বড় হয়নি। আমি 15 দিনের বেশি হয়ে গেল কুকুরের বাচ্চাগুলোকে দেখি না। আমি যখন এখানে ছিলাম তখন আমি প্রতিদিন ওদেরকে প্রেসারে ভাত করে করে দিতাম। তো দেখি ওখানটাতে আছে ওরা, তো আজকেও কিছু খাবার দেব। আর এদিকে আমার বাবু আবার জাল গোছাতে শুরু করে দিয়েছে। তো আমি বাবুকে বলছি চলে এসো, ভাত রান্না হয়ে গেছে, ভাত বেড়েও ফেলেছি। তো মা এদিকে সবাইকে তরকারি দিচ্ছে। আর এখন সবাই বসে পড়বো খেতে। তো আমার ব্লগটা আমি আজকে এই পর্যন্তই রাখলাম। আশা করছি সবাই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।